হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। রিয়াজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর তুমি কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছে, আমি খুবই ভালো আছি। আর আজকে শনিবার, আজকে যাবো ট্রেনে পুজো দিতে। সকালে মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে। এখন ব্রাশটা করবো, ব্রাশ করে জামা কাপড় কেচে স্নান করে ঘরে পুজোটা দেবো, তারপরে আমরা বেরোবো। তো যাচ্ছি যেখানে পুজো দিতে, চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন স্নান করে চলে আসলাম, এবার রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোবো। তো চলো তোমার সাথে তারপরে রেডি হয়ে একেবারে দেখা হচ্ছে। দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই শাড়িটা পরেছি, আর খুবই সিম্পল সেজেছি কারণ গরম প্রচণ্ড। আর এই গরমে একটু ইচ্ছা করে না মানে বাইরে বেরোতে, তবুও যেতে হয় পুজোতে দিতে। আর এই শাড়িটা আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। তো এই দেখো বাড়ি থেকে বেরোলাম, আমরা তিনজনেই যাচ্ছি। তো ওই তোমার এই আমাদের এই রাস্তা দেখুন যাচ্ছে, আর যেতে আমাদের মিনিমাম 1-1.5 ঘন্টা মতো সময় লাগবে, কারণ একটু দূরে মন্দিরটা। আর মন্দিরটা হচ্ছে তোমার তেঁতুলিয়ার পরে জায়গাটার নাম হচ্ছে বাটুলডাঙ্গা মন্দির। আর চলো যেতে যেতে তোমাদেরকে বাকিটা বলছি, চলো দেখতে থাকো। তো দেখো এখন মসলানপুরের দিকে যাচ্ছি। তো মসলানপুর থেকেই তেঁতুলিয়ার ধরে আমাদেরকে যেতে হবে। তো এখানে একটু বাবুর চশমা কিনতে হবে, চশমাটা ভেঙে গেছে। তো ওকে নিয়ে একটু আমি আসলাম চশমা কিনে, ওর বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে, তো ওকে একটা চশমা কিনে দেবো এই চশমার দোকান থেকে। তো ওর জন্য আগে একটা চশমা নিয়ে নিই। আর এরকম মসলানপুর স্টেশনের এখান থেকে নিচ্ছে একটা কাকুর দোকান থেকে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম সোজা, যে তোমার এখানে একটা ব্রিজ আছে, তারপরে আরেকটা ব্রিজ আছে তেঁতুলিয়ার যে ব্রিজটা, যে তোমরা অনেকে চেনো কিনা আমি জানি না। তো চলো দেখাবো তোমাদেরকে ব্রিজটা। তো চলো এখন যেতে থাকি, তোমরা দেখতে থাকো। তো এই যে এটা সেই তেঁতুলিয়া ব্রিজ, আর ব্রিজটা অনেকটাই বড়। আর নিচে হচ্ছে নদী আছে, তো ওই নদীটা হচ্ছে যমুনা নদী। আর ওই যে সামনে একটা শ্মশান আছে, ওখানে একটা কালী মন্দিরও আছে, ওখানে অনেকে পুজো দিতে আসে। আর জায়গাটা না খুবই সুন্দর। তো যদি কোনোদিন আসি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখো এই দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছেই গেলাম, অনেকটা রাস্তায় চলে আসলাম। আর তো এখন যেতে থাকি, তারপর তোমাদের সাথে বলছি। তো এই দেখো পৌঁছে গেলাম প্রায়। এটা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা, আর এই মন্দিরটা একটা গ্রামের ভেতরেই, খুব সুন্দর জায়গা। তো তো এই দেখো আমরা প্রায় চলেই এসেছি। আর এই গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা না খুব সুন্দর, মানে এটা একটা অন্য একটা রাস্তা আছে, তো সেই রাস্তা, তো এই যে সেই রাস্তাটায় কাজ হচ্ছে বলে রাস্তাটা বন্ধ করে রাখার জন্য আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম। আর এই দেখো মন্দিরে চলেও আসলাম। আর দেখছো কত লোকজন, আর এখানে না খুবই ভিড় হয়। তবে এখানে মন্দিরটা শুনলাম যে শনি আর মঙ্গলবারই ছাড়া অন্য সব দিন বন্ধ থাকে, শনি মঙ্গলবার পুজোটা হয়। তো সেই আসার কারণটা হচ্ছে যে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি অনেকটাই সমস্যা হয়েছিল, আমার অনেক প্রবলেম হচ্ছিলো। তো যখন আমি হসপিটালে ভর্তি হই, তো আমার এক ঠাম্মা এখানে মানসিক করেছিল যে আমার যদি সন্তান ভালোভাবে আসে আর আমি যদি ভালো থাকি, তাহলে এখানে এসে পুজো দেওয়া হবে, আর ওর মুখে ভাতটা দেওয়া হবে এখান থেকেই। তো এইখানে যে এই যে এখন পুকুরের জলটা একটু মাথায় দিয়ে একটু শুদ্ধ করে নিতে নিজেদেরকে, তো ওই জন্য জল মাথায় দিতে নিয়ে আসলাম, দিয়ে এখন যাব। আর এই মন্দিরের কথা এবার তোমাদেরকে বলি। এই মন্দিরে ঠাকুর যে আছে তারা হচ্ছে মা কালী, তারপরে বাবা ভোলানাথ আর বাবা পেচুপাচি থাকে এখানে। তো হচ্ছে অনেকেই আসে, অনেক মানুষ আসে এখানে পুজো দিতে। তো এখান থেকে এখন পুজোর ডালাটা কিনে নিচ্ছি। আর তোমার হচ্ছে আমি শুনেছি যে এখানে যারা মা হতে না পারে, যারা মা হওয়ার সেই ভগবানের সে আশীর্বাদটা না পায়, তো এখানে আসলে মনের ভক্তি দিয়ে যদি ঠাকুরকে পুজো করা হয়, তাহলে অবশ্যই ভগবান ঠিক তার কথা শোনে। তো আমি এখানে শুনেছি যে এখানে এসে পুজো দিলে গাছে তোমার ওই ঢিল বাঁধলে ঠাকুর তোমার কথা শোনে। তো
তো অনেকেই আসে, অনেকে করেছে, আর অনেকেই সেই সফলতাটা পেয়েওছে, আমি শুনেছি। তো আমি মনে করি যে সত্যি ভগবানকে যদি মন ভরে ভক্তি ভরে ডাকা হয় না, তাহলে ঠাকুর ঠিক একদিন কথা শুনবে। তো এই যে আমরাও এখন এখানে এই বটগাছের নিচে একটু পুজো দিয়ে নিলাম। আর সেই এসেছিলাম বাবুর যখন 6 মাস তখন, আর এখন ওর প্রায় 3.5 বছর। এখন আসলাম আবার হচ্ছে পুজোটা দিতে। তো বল না, ভগবান না চাইলে আসা যায় না, নাহলে এতদিনেও আমি আসতে পারলাম না। অবশেষে আমি আসতে পারলাম, আমার মনটা সত্যি শান্তি পেলো যে আমি পুজোটা দিতে পারলাম। তো পুজো টুজো সবই দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম জায়গাটা। আর এখানে অনেক খাবারের দোকানও আছে। আর তো পুজো টুজো দেওয়ার পরে এখন একটুখানি রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আমরা বেরোবো। তো এই দেখো বাবু এখানে দুষ্টুমি করছিলো, আর এতটাই গরম লাগছিলো কি বলবো, ঘেমে যেন স্নান করে যাচ্ছি, পুরো এত গরম। আর তারপরে হচ্ছে এই যে বটগাছটা দেখছো, এই বটগাছে হচ্ছে অনেকেই মানসিক করে ঢিল বেঁধে রেখেছে। যদি তার বাচ্চা ভালো হয়, কিংবা প্রেগনেন্ট যারা হতে পারে না, যারা মা হতে পারে না, তারা এখানে এসে এই গাছে ঢিল বেঁধে তোমার মানসিক করে যায়, তা ভগবান তাদের কথা শোনে। আমি শুনেছি যে শোনে, আমাকে মনের ভক্তিতে ডাকলে অবশ্যই শুনবেই। তো দেখো এখানে অনেক ধরনের খাবার, এখানে পাওয়া যায় হচ্ছে কটকটি ভাজা, তারপরে তোমার জিলিপি, গজা, বাদাম, আর মানে এই খাবারগুলোই বেশি পাওয়া যায়, দেখলাম সব দোকানে এই খাবারই। আগেও এসেছিলাম তখনই এরকম খাবারই দেখেছি। তো আমরা একটুখানি লুচি তরকারি খেয়ে নেবো এখান থেকে, কারণ সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি বলে। তো আমি ওকে বললাম চলো খেয়ে তারপরে বেরোবো আমরা। তা বলছে ঠিক আছে চলো তাহলে খেয়ে নিই, তারপর বেরোবো। তো দেখো এই যে মন্দিরটা দেখাচ্ছে তোমাদেরকে একটু। মন্দিরটা কিন্তু খুব একটা বড় না, খুবই ছোটো জায়গার মধ্যে, ভেতরটা না পুরো অন্ধকার, জাস্ট একটা মোমবাতি জ্বলে, আর কিচ্ছু জ্বলে না, ওর মধ্যেই পুজো করতে হবে। এতটাই অন্ধকার না, শুধু একটা মোমবাতি জ্বলবে, আর পুজোটা দেখানো যায় এমনি। ওই জন্য তোমাদেরকে পুজোটাও দেখাতে পারলাম না, ঠাকুরকেও তোমাদের দেখাতে পারলাম না। তো এই দেখো এখন এই যে লুচি তরকারিটা খেয়ে নিচ্ছে, আর কী বলবো, লুচি তরকারিটা খুবই সুন্দর, এত সুন্দর বানিয়েছে কী বলবো। তাহলে আমি বরকে বললাম তুমি একটু রিভিউ দাও, কেমন হয়েছে খেতে বলো। তা বলছে দাঁড়াও খেয়ে বলছি কেমন হয়েছে খেতে। তো এখনও খাচ্ছে, আর ছেলেকেও আমি একটু খাইয়ে দেবো এখান থেকে, আমি একটু খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে আমাদের। তো ও খাচ্ছে, বললো খুবই ভালো হয়েছে, খাও। তারপরে এই দেখো এখন খাবো, তা আমি বলছি দাঁড়াও একটু দেখিয়ে নিই। তারপরে দেখো যে এখন বসেছি খেতে, এবার খেয়ে নিই চলো, তারপরে আমরা বেরোবো। আর হচ্ছে কী বলো তো, পুজোটা দিয়ে না মনে একটা শান্তি পেলাম। সেই কবে বলেছি যে আসবো আসবো, পুজোটা দেওয়াই হয় না। তো অবশেষে আমি এসে আর বাবুকে এখানে একটু চেঞ্জ করে দিলাম, কারণ ও তো পাঞ্জাবি পরেছিল, আর এখন এতটাই বেলা যাচ্ছে তত যেন গরম বাড়ছে, ওই জন্য ওকে খুলেই প্যান্ট জামাটা পরে দিলাম। আর আমার পুজোটা তাড়াতাড়ি হয়েছে, 12টার আগেই আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু খেয়ে একটু বসে টসে তারপরে বেরোলাম। আর এই দেখো এটা একটা জঙ্গলের ভেতর দিয়ে একটা বাঁশবাগান। তো আমি বলছি তারা একটু দেখাই সবাইকে যে এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। কেন বলতে এটা তো ওই অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, তো ওই জন্য। আর আমি প্রথমে একটু ভয় লাগছিলো যে এরকম জঙ্গলের ভিতরে, তারপর এই রাস্তা দিয়ে অনেক গাড়ি টাড়ি আসছিলো, ওই জন্য অতটা ভয় করিনি। তারপরে চলো এখন বাড়ির দিকে যাই। আর তোমাদের কেমন লাগলো বলো কিন্তু অবশ্যই। আর সামনে হচ্ছে দেখো এইখানে তোমার গাছ, মানে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছের দেখি চাষ। তো সেগুলো দেখলাম অনেক গাছে পেয়ারা হচ্ছে, আর পেয়ারাগুলো সব কচি কচি ছোটো ছোটো পেয়ারা হচ্ছে। তো চলো এগুলো গাছগুলো যেন তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তার পাট গাছ আছে, পাট গাছেও চাষ হয় এখানে। তারপরে এখানে একটু মিষ্টির দোকান থেকে ভাবলাম কি যে একটু মিষ্টি কিনে যাই বাড়িতে। আর এখানে মিষ্টিগুলো এত সুন্দর খেতে কী বলবো, ভীষণ সুন্দর খেতে, ভীষণ, মানে যতই বলি ততই মনে হয় কম, এত সুন্দর খেতে। তারপরে এখান থেকে আমরা হচ্ছে তোমার এই তেতলা ব্রিজের ওখানে একটু দাঁড়ালাম, ওখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো যে বাড়ি যেতেই আর ইচ্ছা করছিলো। রোদ্দুর লাগছে তবু মনে হচ্ছে হাওয়াটার জন্য অতটা কষ্ট হয়নি। তারপরে দেখো বাড়ির দিকে এখন যাচ্ছি, তো চলো বাড়িতে যাই। বাড়িতে চলে এসেছি, ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে একটু ফ্রেশ হলাম, বাবুকেও ফ্রেশ করে দিলাম, ও এখন ওইখানে বসে আছে, আর আমি এখানে একটু বসলাম। আর ভিডিওটা তোমার সাথে শেষ করবো এখন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আর তোমাদের যদি কখনো মনে হয় যে তোমরা ওখানে যাবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদেরকে ঠিকানা দিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই করো। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে। তো টাটা, চলো।